আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পলিটেকনিক স্টুডেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের দেখাবো দেড় ঘোড়া দুই দুই পাম্প দিয়ে কিভাবে 4 ইঞ্চি বোরিং থেকে পানি উত্তোলন করা হয়। আমরা প্রথমে একটি 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি সকেট লাগিয়েছি, তার উপরে আমরা থ্রেড টেপ দিয়ে একটি নিপুল পেঁচিয়ে নিপুল করেছি লাগিয়েছি। তার উপরে 2 ইঞ্চি একটি টি দিয়েছি। 2 ইঞ্চির টির উপরে আমরা একটি 1.5-2 বুশ লাগিয়েছি। 1.5-2 বুশ লাগানোর পর তার উপরে আমরা 1.5 ইঞ্চি একটি নিপুল দিয়েছি, যাতে টিউবওয়েল বসানো যায়। এখন আমরা একটি 2 ইঞ্চি নিপুল পেঁচিয়ে থ্রেড টেপ পেঁচিয়ে নিচ্ছি, যেটা আমরা টির মুখে লাগাবো। টির মুখে নিপুলটি লাগিয়ে আমরা সেখানে ইউনিয়ন লাগিয়ে দিব, যাতে মোটরটি খুলে নেওয়া যায় সহজে। ভিউয়ার্স, আমরা টির মুখে নিপুলটি লাগিয়ে নিলাম। খুব শক্ত করে টাইট দিবেন এবং থ্রেড টেপ বেশি করে পেঁচাবেন। থ্রেড টেপ কম পেঁচালে লিকেজ হওয়ার সম্ভাবনা আছে এবং টাইট দেওয়ার সময় যে কোনো ফিটিং ফেটে যেতে পারে। কমপক্ষে 20 থেকে 25টি পেঁচ দিয়ে নেবেন, তাহলে খুব সহজেই অনায়াসেই ঢুকে যাবে, ফাটার আর সম্ভাবনা থাকবে না। যে পরিমাণ টাইট নেয় সে পরিমাণ আমরা টাইট দিচ্ছি। এই যে আমাদের হাতে দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি একটি ইউনিয়ন। এই 2 ইঞ্চি ইউনিয়নটি আমরা লাগিয়ে নিব। 2 ইঞ্চি ইউনিয়ন এক প্রান্ত আমরা বোরিং এর সাথে লাগাবো, আরেক প্রান্ত আমরা লাগাবো মোটরের সাথে। ভিউয়ার্স, ইউনিয়নের এক প্রান্ত আমরা লাগালাম বোরিং এর সাথে, রিং প্রান্তটা আমরা লাগালাম বোরিং এর সাথে, যাতে মোটর খুলে নেওয়ার সময় ঝামেলা না হয়। ভিউয়ার্স, ইউনিয়নটি শক্তভাবে টাইট দিয়ে নেবেন। ভিউয়ার্স, এই যে আমাদের দেড় ঘোড়া দুই দুই পাম্প। আগে সকেট লাগানো ছিল, আমরা সকেটটা ফেলে দিতেছি, দিয়ে এখানে একটি ইউনিয়নের অপর প্রান্ত আমরা লাগাবো। তার আগে আমাদের থ্রেড টেপ পেঁচিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আমাদের থ্রেড টেপ লাগানো শেষ হয়ে গেলে আমরা ইউনিয়নের অপর প্রান্তটি মোটরের সাথে লাগাবো। আমাদের থ্রেড টেপ পেঁচানো কম হয়েছে, বেশি করে পেঁচ দিতে হবে, কমপক্ষে 25 থেকে 30টি পেঁচ দিতে হবে, যাতে পানি লিকেজ না হয়। ভিউয়ার্স, আমাদের থ্রেড টেপ পেঁচানো শেষ। আমরা এখন ইউনিয়নের অপর প্রান্তটি লাগিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনি নিজের বাসার মোটর নিজেই ফিটিং দিতে পারবেন খুব সহজে, মিস্ত্রি লাগবে না। খুব সহজে ফিটিং দিতে পারবেন। ভিউয়ার্স, আমরা ইউনিয়নটি টাইট দিয়ে নিচ্ছি, যাতে লিকেজ না হয়। ভিউয়ার্স, ইউনিয়নের অপর প্রান্তটি টাইট দেওয়া শেষ। আমরা এখন স্থাপন করতেছি।
তার আগে আমাদের থ্রেড টেপ দিয়ে চুড়ি বানিয়ে নিতে হবে, রিং বানিয়ে নিতে হবে ইউনিয়নের মুখে দেওয়ার জন্য, যাতে পানি লিকেজ না হয়। থ্রেড টেপ না থাকার কারণে চুড়িটি মোটা করে দিতে পারিনি। আপনারা অবশ্যই চুড়িটি মোটা করে দিবেন। চুড়িটি মোটা করে না দিলে পানি লিকেজ হবে। চুড়িটি আমরা লাগিয়ে নিচ্ছি, এখন লাগিয়ে দিয়েছি। এখন আমরা মোটরটি বসালাম। মোটরটি এমন ভাবে স্থাপন করতে হবে ইউনিয়নের উভয় প্রান্ত যাতে সমানভাবে থাকে, গ্যাপ না থাকে, ইউনিয়নের পেজ যাতে খুব সহজে দেওয়া যায়। ভিউয়ার্স, আমরা এখন ইউনিয়নটি টাইট দিয়ে দিব। ইউনিয়ন টাইট দিয়ে আমরা টিউবওয়েলটি লাগিয়ে ফেলবো। ভিউয়ার্স, ইউনিয়নটি আমরা টাইট দিয়ে নিলাম। গাদার রেঞ্জ দিয়ে টাইট দিয়ে দিব, পাইপ রেঞ্জ দিয়ে টাইট দিয়ে দিব, যাতে একটুখানি লিকেজ না হয়। এই 2 ইঞ্চি পাম্পের কোনো চেক বল আমরা লাগাইনি। চেক বল ছাড়া 4 ইঞ্চি বোরিং থেকে আমরা পানি উত্তোলন করব। ঠিক আছে ভিউয়ার্স, আমরা টিউবওয়েলটি লাগিয়ে নিচ্ছি। টিউবওয়েল লাগানো শেষ হলে আমরা টিউবওয়েলের পাম্প ধরাবো। টিউবওয়েলের পাম্প ধরানোর জন্য অবশ্যই আমাদের মোটরের মুখে আটকে দিতে হবে, যাতে হাওয়া ঢুকতে না পারে। ভিউয়ার্স, আমরা এখন পাম্প ধরাচ্ছি। আমাদের পাম্প ধরা হয়ে গেছে। আমরা এখন মোটর স্টার্ট করব। ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।